দেশে শিক্ষিতের সংখ্যা বাড়লেও শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে দক্ষ মানব সম্পদ তৈরি হচ্ছে না। তাই দেশীয় প্রতিষ্ঠানে নিয়োগ পাচ্ছেন বিদেশিরা। অবস্থার থেকে উত্তরণে 2021 সালের মধ্যে দক্ষ জনবল তৈরির পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। চট্টগ্রামে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট BSHRM আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সেমিনারে শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বক্তারা বলেন, 2021 সালকে সামনে রেখে দ্রুত গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। গড়ে উঠছে নতুন নতুন শিল্প ও অর্থনৈতিক অঞ্চল। অথচ এসব প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য দক্ষ জনবল নেই। বাধ্য হয়েই বড় প্রতিষ্ঠানগুলো বিদেশি কর্মকর্তা, গবেষক ও বিশেষজ্ঞদের নিয়োগ দিচ্ছেন। এদের বেতন বাবদ বিপুল অঙ্কের টাকা বিদেশে চলে যাচ্ছে। মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে এই মুহূর্তে দক্ষ জনসম্পদ তৈরির বিকল্প নেই। ইকোনমিক জোন করছেন, এখানে যদি আপনি দক্ষ শ্রমিক ম্যানেজেস দিতে না পারেন, FDI এই দেশে আসবে। And she agreed. So we are very happy the Prime Minister, the head of government, is committed to making Bangladesh a skilled nation. বক্তারা বলেন, শিক্ষা পদ্ধতি আধুনিক ও যুগোপযোগী না হওয়ায় শিক্ষার্থীরা পরীক্ষা ও সনদের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। ফলে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও দক্ষ জনবল তৈরি হচ্ছে না। শিক্ষা ব্যবস্থার মধ্যেই তো ত্রুটি আছে। এখন আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোটাই হয়ে গেছে পরীক্ষা কেন্দ্রিক। সে তো শিক্ষার্থী থেকে পরীক্ষার্থী হয়ে গেছে। খেলাধুলা নাই, সংস্কৃতি চর্চা নেই, ভালো কিছু করার সুযোগ নেই। সে শুধু কোচিং এর পেছনে দৌড়াচ্ছে অথবা গাইড বই পড়ছে। দেশে শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানব সম্পদ তৈরির পরামর্শ দেন বিশেষজ্ঞরা। দেশকে এগিয়ে নিতে শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা দরকার, আর শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে দরকার সব সেক্টরে দক্ষ জনবল। সুদক্ষ নাগরিক গড়ে তুলতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মশালা আয়োজনের আহ্বান জানান বক্তারা। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শকের বিষয়ে আমরা কথা বলবো বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট মোহাম্মদ মোশাররফ হোসেনের সাথে। যারা মোশাররফ, আপনাকে আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। আপনার কাছ থেকে জানতে চাই, যে দক্ষ মানব সম্পদের অভাবে প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে। এই দক্ষ মানব সম্পদ তৈরিতে আপনার পরামর্শ কি? ধন্যবাদ। বাংলাদেশের যেহেতু একমাত্র সম্পদ মানব সম্পদ এবং অন্যান্য সম্পদের সীমিত অবস্থাতে, এখন আমাদের মানব সম্পদ তৈরি করার উপরেই বেশিরভাগ কাজ করতে হবে। এখন সেটা কিভাবে করতে হবে, সেটার জন্য আমাদের একটা সমন্বিত প্রচেষ্টা করতে হবে। সরকার এবং বেসরকারিভাবে একসাথে কাজ করতে হবে, এবং সেটা করার জন্য আজকে আমরা বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা এখানে চট্টগ্রামে HR সামিট করছি, যার উদ্দেশ্য হলো যে মানব সম্পদ উন্নয়ন করতে পারলে দেশের এবং অর্গানাইজেশনগুলি কিভাবে উপকৃত হতে পারে সেটার একটা দিক নির্দেশনা নিয়ে আমরা কাজ করছি। এখানে যে আমাদের চিটাগাংয়ের চ্যাপ্টার চেয়ারম্যান আছে ডক্টর ফরিদ সোবানি, এবং যে সামিট কনভেনার আলমগীর সাহেব, এখানে সরকারি বেসরকারি পর্যায়ের সবাইকে এখানে নিয়ে আসছেন এবং একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে। এবং যে আলোচনাটা আমরা বেশি ফোকাস করছি যে বাংলাদেশের লোকের অভাব নাই, কিন্তু দরকার স্কিল ডেভেলপমেন্ট। এখন সেটা করার জন্য আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, অনেক জনগণও আছে যারা এটা করতে চায়, কিন্তু এখানে একটা প্রচেষ্টা লাগবে, এবং সেই প্রচেষ্টার জন্য আমাদেরকে সরকারের প্ল্যাটফর্মে থেকে কাজটা করতে হবে। সেই জন্য আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা বলছি যে একটা মানব সম্পদ মন্ত্রণালয় যদি আমরা করতে পারি, এবং সেই মন্ত্রণালয় পুরা বাংলাদেশের একটা গাইডলাইন তারা দেবে, এবং সেখানে সরকারি বেসরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ এবং সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয়গুলি আছে সবাই একসাথে বসে যদি আমরা কাজটা করতে পারি তাহলে ভালো হবে। বাংলাদেশের প্রত্যেকটা থানাতে, জেলাতে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারিভাবে আমাদের কারিগরি প্রতিষ্ঠান আছে, সেগুলিকেও আমরা অ্যাক্টিভেট করতে পারি। তাছাড়াও আমাদের যে বড় শহরগুলিতে এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, সেখান থেকেও কিন্তু আমরা অনেক সহযোগিতা নিতে পারি। কিন্তু বিষয়টা যেটা হলো একটা সমন্বিত একটা পদক্ষেপ লাগবে, এবং সেটার জন্য আমরা আশা করি যে সরকার একটা মানব সম্পদ মন্ত্রণালয় করে তার আন্ডারে সবাইকে নিয়ে আসবে, এবং আমরা সবাই একসাথে কাজ করব, এবং
এটা শুধু এখন সময়ের ব্যাপার, এবং এটা যদি আমরা না করতে পারি তাহলে যেভাবে আমাদের ইভেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা থেকে বহু এমপ্লয়িরা এসে কাজ করছেন, সেটা কিন্তু আমাদের এমনি দেশের অবস্থা খারাপ, তারপরে যদি আমাদের অনেক টাকা অন্য দেশে চলে যায় মানব সম্পদের সার্ভিস নেওয়ার জন্য, সেটা আমাদের জন্য খুব দুঃখজনক এবং হতাশাজনক হবে। যেহেতু আমাদের বাংলাদেশের লোকের কোনো অভাব না, এবং বাংলাদেশের লোক বিভিন্ন জায়গায় প্রমাণ করেছে যে তারা পারে, এবং এটা সম্ভব যদি মাত্র আমরা সবাই একসাথে একটা সমন্বিত প্রচেষ্টা নেই। এবং সেই প্রচেষ্টা নিলে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমাদের ঢাকা থেকে এবং আমাদের চট্টগ্রাম থেকে আমরা সরকারের সাথে বা অন্য যাদের সাথে কাজ করতে হয় আমরা একসাথে কাজ করার ব্যাপারে আমরা অধীর আগ্রহে বসে আছি। আমাদেরকে সম্পৃক্ত করলেই সেক্ষেত্রে আমরা সহযোগিতা করতে রাজি আছি। জনাব মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার